বর্তমান শীতকালীন অধিবেশনে পেশোয়া মন্ত্রী ও বিধায়কদের বেতন ভাতা এবং পেনশন বৃদ্ধি সংক্রান্ত বিল সমর্থন করে কৃষিমন্ত্রী রতননাথ বললেন, ত্রিপুরা রাজ্যকে যারা সেবা করেছেন সেই সব জীবিত বিধায়কদের পেনশন এবং মৃত বিধায়কদের পরিবারের ভরণ পোষণের জন্য পারিবারিক পেনশন বৃদ্ধি করা জরুরি। বর্তমান এবং অবসরপ্রাপ্ত বিধায়ক ও মন্ত্রীদের বেতন ভাতা ও পেনশন বৃদ্ধির যে বিল ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে পেশ করা হলো, তাকে সমর্থন করে বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতননাথ বললেন, এই বিধানসভায় নতুন পুরাতন অনেক এমএলএ কিংবা মন্ত্রী উপস্থিত থেকে রাজ্যের সেবা করেছেন। সুতরাং আমাদের অতীত কি সেটাও জানতে হবে। 1963 থেকে বর্তমানে 2025 সাল পর্যন্ত 748 জন ব্যক্তি ত্রিপুরা রাজ্য থেকে এমএলএ হয়েছে। প্রথম অধিবেশনে 3 জন মনোনীত এমএলএ ছিলেন, দ্বিতীয় অধিবেশনে 30 জন নির্বাচিত এমএলএ। এভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে বর্তমানে 60 জন এমএলএ পরিবেষ্টিত বিধানসভা রয়েছে। যদি মুখ্যমন্ত্রীদের কথা ধরা হয়, তবে সচিনলাল সিংহ রাজতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তোলনের কাণ্ডারি, সুকুমার সেনগুপ্ত দক্ষ প্রশাসক, নৃপেন চক্রবর্তী বাম আন্দোলনের জননায়ক, সুধীর রঞ্জন মজুমদার অমায়িক কংগ্রেস নেতা, সমীর রঞ্জন বর্মন দুধে কংগ্রেস নেতা, দশরথ দেব মুকুটহীন রাজা, বিপ্লব দেব বাম আমল থেকে বিজেপি আমলে রাজ্যকে নিয়ে যাবার কাণ্ডারি, ডক্টর মানিক শাহ রাজনীতিতে একজন সজ্জন ব্যক্তি। এদের সকলে রাজ্যকে যথাবিধ সেবা করেছেন, তাদের কথা আমাদের ভাবতে হবে। আমাদের ভাবতে হবে অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথের স্ত্রীর কথা, শ্যামাচরণ ত্রিপুরার বেকার ছেলেদের কথা, খগেন্দ্র জমাতি আর স্ত্রীর কথা, মাখন চক্রবর্তীর পরিবারের কথা। তারা কি ত্রিপুরা রাজ্যের জন্য কিছুই করেননি? মন্ত্রী আরও বললেন, বর্তমানে 100 জন এক্স এমএলএ আছেন যারা পেনশন পাচ্ছেন, 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছেন, কিন্তু যে টাকা তারা পান তা অপ্রতুল্য। রাজনীতিতে থাকার সুবাদে বর্তমান বা এক্স এমএলএ এরা নির্বাচন ক্ষেত্রে যান। গরিব মানুষ মেয়ের বিয়ে, ছেলের পড়া, চিকিৎসার জন্য তাদের কাছে আসে। সাহায্য তাদের করতেই হয়, কিন্তু টাকাটা তাদের কাছে কোথা থেকে আসবে? সাহায্য করতে হলে তো চুরি করতে হবে। বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের বিধায়করা সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা ভাতা পান। দ্বিতীয় স্থানে আছে মণিপুর। ত্রিপুরার যে ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে তা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম, একথা বলতে হবে। এমএলএ ফান্ড বৃদ্ধির ব্যাপারে প্রস্তাব আছে আমাদের, এই ব্যাপারেও ভেবে দেখতে হবে। বেতন ভাতা বৃদ্ধি করার প্রস্তাব 3টি সেশন আগে পেশ করার কথা ছিল, কিন্তু বন্যার কারণে তা করা সম্ভব হয়নি। তখন করা হলে জনগণের কাছে ভুল বার্তা যেত। মন্ত্রী বললেন, অনেক রাজ্যে মুখ্যমন্ত্রী, সাধারণ মন্ত্রী বা বিধায়করা বেতন ভাতা নেন না বা একটা অংশ দান করেন। এমন কোনো প্রস্তাব এলে সরকার জনকল্যাণমূলক কাজে এ দানের টাকা ব্যবহার করার কথা ভাবতে পারেন। রাজ্যে পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পেয়েছে, আর এর পেছনে যাদের ভূমিকা রয়েছে দলমত নির্বিশেষে সেই সব বিধায়ক ও মন্ত্রীদের জন্য কিছু করার আছে, এবং এই কারণে কোনো বিতর্ক না তুলে সকলেরই এই বিল সমর্থন করা উচিত বলে মন্ত্রী রতনলাল নাথ মন্তব্য করেন। সচিন সিংহের অবদান কমাস এই যে 751 জন আমরা অনেকে খবর রাখি না। আমি শুধু চিফ মিনিস্টারের কথা বলছি, তারপর বাকি বলতে হবে, মেসেজ থাকতে হবে। সচিনলাল সিংহ ছিলেন রাজতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণের অধিকারী। সুকুমার সেনগুপ্ত ছিলেন গুড অ্যাডমিনিস্ট্রেটর। নৃপেন চক্রবর্তী ছিলেন রাজ্যের কমিউনিস্ট সরকারের প্রধান কারিগর। সুধীর রঞ্জন মজুমদার ছিলেন সহজ সরল মানুষ। সমীর রঞ্জন বর্মন চৌকস রাজনীতিবিদ। প্রফুল্ল দাস মৃদুভাষী, ওনার স্ত্রীও ভাতা পাচ্ছেন, মুখ্যমন্ত্রী ছিলেন। রাধিকা রঞ্জন গুপ্ত ইন্টেলিজেন্ট। দশরথ দেব মুকুটহীন রাজা। বিপ্লব দেব কমিউনিস্ট শাসনের অবসানের পুরোধা এবং রাজ্যের ইতিবাচক রাজনীতির প্রচারক এবং সার্বিক উন্নয়নের মার্গদর্শক। প্রফেসর ডক্টর মানিক শাহ সজ্জন এবং সার্বিক উন্নয়নের অতিথি এবং কারিগর। স্যার, এই যে ভাতা আমি বলছি, বিভা দাস প্রথম প্রফুল্ল কুমার দাসের মিসেস, উনি ভাতা পাচ্ছেন। এরকম 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছেন। আপনার সমাজসেবা ত্রিপুরা, ওনার ছেলে, ওনার খারা কি মেয়ে কি হতে পারে জানি না, কি কষ্টে আছে আইন, ওনার দুই ছেলে দেখা। কোন এমএলএ বর্তমানে দাঁড়িয়ে
কলেজের নামকরণ করার জন্য বলছে। স্যার খবরের তোমাদের খবর রাখেন না, ওনার স্ত্রী কি অবস্থায় আছে, মন্ত্রী ছিলেন। স্যার লোকেশ সচিব নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।